वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। हरे कृष्ण। समस्त उपस्थित भक्तদেরকে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর কথার আজকের পরবর্তী অংশে সবাইকে স্বাগতম, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা অবশ্যই শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়েরও কিছু কথা আমরা শুনব। আজকে মহাশয়ের ঠাকুর মহাশয়ের শুভ নির্জান মহোৎসব। আমরা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথির দিন অনেক কথা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা রঘুনাথ দাস গোস্বামীর কথার পর আমরা ঠাকুর মহাশয়ের অল্প কিছু কথা বলবো। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা ষষ্ঠ পরিচ্ছেদে আমরা পড়ছিলাম। আমরা রঘুনাথ দাসের লীলা থেকে যে শিক্ষাগুলো আমরা দেখছি, আশা করছি আমরা সেগুলো সবাই নোট রাখছি, খেয়াল রাখছি এবং আমাদের জীবনে সেগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করব। রঘুনাথ দাস গোস্বামী সব কিছু খুব চমৎকার শিক্ষাপূর্ণ রয়েছে। আমরা 204 নম্বর শ্লোকে আমরা কালকে শেষ করেছিলাম। তারপরের থেকে আমরা পড়ছি যে রঘুনাথ দাস তিনি নীলাচলে আসার পর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে কার হাতে সমর্পণ করলেন? রঘুনাথ দাসকে। কার কার মনে আছে? রঘুনাথ দাসকে মহাপ্রভু কার কাছে সমর্পণ করলেন? আমরা গতকালকে যে কথা বলছিলাম, মহাভাগ্য বলে কেউ শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ করে, আর সেটি রঘুনাথ দাসের ভাগ্যে ঘটেছে। রঘুনাথ দাস তিনি মহাপ্রভু তাকে এত ভালোবেসেছেন যে তাকে তার সবচেয়ে অন্তরঙ্গজনের কাছে দিয়েছেন। সাধারণত যখন কেউ কারোর কাছে রেফার করে, খুব ভালো যে তার খুব ঘনিষ্ঠ, তার কাছে যদি প্রিয় হয়, স্পেশাল তোলা থাকে তার। রঘুনাথ দাসকে মহাপ্রভু স্বরূপ দামোদরের কাছে অর্পণ করলেন, কেননা স্বরূপ দামোদর মহাপ্রভু সবচাইতে প্রিয় ছিলেন। রঘুনাথ দাস তিনি বৃন্দাবন লীলায়, ব্রজ লীলায় শ্রী রসমঞ্জরি, যিনি ললিতা সখীর গণের অন্তর্ভুক্ত, তাই তিনি তাকে স্বরূপ দামোদরের কাছে দিলেন, কেননা স্বরূপ দামোদর হচ্ছেন ললিতা সখী। বড় ভাগ্য রঘুনাথ স্বরূপ দামোদরকে তার প্রভুরূপে পেলেন। এত কহি রঘুনাথের হস্ত ধরিলা, স্বরূপের হস্তে তারে সমর্পণ করিলা। মহাপ্রভু কি বললেন? এত কহি মানে কি বললেন? মহাপ্রভু বললেন, আমার কাছে এখন 3 জন স্বরূপ হলো, 3 জন রঘুনাথ হলো। রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট। এর আগে তারা 2 জন ছিলেন, রঘুনাথ বৈদ্য এবং রঘুনাথ ভট্ট, এবং এখন হলেন রঘুনাথ দাস। মহাপ্রভু বলেন যে আমি তোমাকে স্বরূপের কাছে সমর্পণ করলাম। তো যদি কখনো কেউ এরকম ভগবানের কৃপায় কোনো ভগবানের অন্তরঙ্গ কোনো ভক্ত সান্নিধ্য পায়, তাহলে তার জীবন সার্থক। যেমন ধ্রুব মহারাজ, তিনি বুঝতে পারছিলেন না, সবাইকে হরি বলছে, সবাইকে ভাবছে হরি, কিন্তু আসলে সবাই তো হরি নয়, কারণ হরি কেমন জানে না। তখন ভগবান তাকে কৃপা করে নারদ মুনির সান্নিধ্য প্রদান করলেন। তাই কেউ যখন ভগবানকে পাবার জন্য উদ্গ্রীব হয়, আকুল হয়, কেবল তখনই ভগবান তাকে শুদ্ধ ভক্ত সান্নিধ্য প্রদান করেন। সান্নিধ্য, সঙ্গ মানে শুধু কারোর সঙ্গে থাকা নয়। সঙ্গে থাকলে তো আমরা তো কতজনেরই সঙ্গ আমরা রয়েছি, কিন্তু আমরা কি সবার সঙ্গ করছি? সঙ্গ মানে কারোর হৃদয়ের ভাবকে গ্রহণ করা, যে ভাবে তিনি ভগবানের সেবা করেন। পারমার্থিক জীবনে বিচার করলে সঙ্গ মানে হচ্ছে যিনি কারো ভাবকে, এমনি তো জড়জাগতিক ভাব,
আপনি অনেকের সাথে মেলামেশা করতে পারেন, কথা বলতে পারেন, বাট আপনি তারা আপনার জীবনে তাদের কোনো ভূমিকা নেই, তো সেটা সঙ্গ হবে না। যেমন আমরা প্রতিদিন বাইরে যাই, কত পথে ঘাটে কতজনের সাথে দেখা হয়, আমাদের কথা হয়, করমর্দন করা হয়, হাই হ্যালো বলে, কিন্তু সেগুলো কি সবার সাথে আমরা সঙ্গ করি? বা ভক্তদের মাঝে আমরা হরে কৃষ্ণ বলি, সবার সাথে আমরা সঙ্গ করি না। সঙ্গ হচ্ছে যখন কারোর হৃদয়ে ভাব যখন কারোর মধ্যে প্রবাহিত হয়, তখন সেটি সঙ্গ। আর পারমার্থিক জীবনে বিচার করলে যখন কারোর কৃষ্ণকে ভালোবাসার প্রবণতাকে অন্য কারোর কাছে খুব আপন এবং খুব আদর্শ মনে হয়, তখন সে সেই ভাবটিকে গ্রহণ করে। তো এখানে দুটো বিষয় কাজ করবে, একটা হচ্ছে মানে দাতা, আর একটা হচ্ছে গ্রহিতা। গ্রহিতাকে দাতাকে সঙ্গ দান করতে হবে, তার ইচ্ছে থাকতে হবে যে আমি তাকে কৃষ্ণ ভাব তাকে দিতে চাই। আর যিনি গ্রহিতা, তাকে গ্রহণ করার মতো মনোবৃত্তি থাকতে হবে, যে এই সঙ্গের দ্বারা আমি কেবল টাইম পাস নয়, টাইম পাস আর সঙ্গ এক জিনিস নয়। যখন আমরা সেই বৈষ্ণবের মনোভাবটি গ্রহণ করব, তখন তার সঙ্গ। তো এই জন্য যখন কারোর ভগবানকে পাবার দৃঢ় ইচ্ছা জাগে, ঐকান্তিক ইচ্ছা, তখন ভগবান তার দায়িত্ব গ্রহণ করেন। এবং ভগবান তাকে শুদ্ধ সঙ্গ প্রদান করেন। তাই ধ্রুব মহারাজের ঐকান্তিকতা ভগবানকে বাধ্য করেছে নারদ মুনিকে পাঠাতে। এরকম যে কেউ বনে গেলে তো হবে না, আমি গেলে আমার জন্য পাঠাবে না, কারণ আমি সেরকম ঐকান্তিক নই। ঐকান্তিকভাবে উনি ভগবান শ্রীহরিকে চেয়েছেন। তাই জন্য ভগবান দেখছে এই যুগে যদি আমার ভক্ত সান্নিধ্য না পায় তাহলে হবে না। তো ঠিক তদ্রূপ রঘুনাথ দাস তিনি মহাপ্রভুকে পাবার জন্য ছুটলেন, ছুটে 1 মাসের পথ 12 দিনে অতিক্রম করে দিলেন। তাই ভগবান তার এই আগ্রহ দেখে এত প্রীত হলেন যে তাকে তিনি তার প্রিয়জনের কাছে দিলেন। সবচেয়ে প্রিয়জন, অন্তরঙ্গজনের কাছে সে থাকুক, এটা ভগবানের বিশেষ কৃপা। তাই যখন আমরা কোনো শুদ্ধ ভক্তির সান্নিধ্য পাই, শ্রী গুরুদেব বৈষ্ণব, তখন তার প্রপার ইউটিলাইজেশন করা উচিত, কেন বহু ভাগ্য বলে এটা হতে পারে। আজকে ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথির দিন। ঠাকুর মহাশয়ের একটা ভজনে তিনি বলছেন, বৈষ্ণবের কৃপা পাওয়া অত সহজ নয়। কিরূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। কিভাবে সেবা অধিকার পাবো? গুরু বৈষ্ণবে আমার রতি নেই, মতি নেই। যদি কারোর ভক্ত পাদপদ্মে যদি কারোর মতি না হয়, কেন? কারণ ভক্তের কাছে কৃষ্ণ রয়েছেন, তাহলে সে সেবা পাবে না সহজ। অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। মায়াতেই পড়ে থাকলাম, বৈষ্ণবের প্রতি কোনো লেশ মাত্র রতি না হইল। সরাসরি কেউ কৃষ্ণকে ভালোবাসতে পারে না তার ভক্তের কৃপা ছাড়া। তাই বৈষ্ণবেতে যখন কারো রতি হয়, কেন বৈষ্ণবের রতি হবে, এটা একটা মজার বিষয়। এই যেমন তার ঠিক আগের ভজনে তিনি বলছেন, বৈষ্ণবের সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরশন। ভক্তদের কেন ভক্ত সঙ্গ ভালো লাগে? কেননা ভক্তদের কৃষ্ণকে ভালো লাগে, তাই তাদের ভক্ত সঙ্গ ভালো লাগে। কেননা ভক্ত সঙ্গে গেলেই কৃষ্ণ কথা আলাপন হবে, কুসঙ্গে গেলে কুকথা আলাপ হবে, আর ভক্ত সঙ্গে গেলে কৃষ্ণ কথা আলাপ হয়। তাই তারা কৃষ্ণ কথা আলাপনের সুযোগ গ্রহণ করবার জন্য ভক্ত সঙ্গে। বৈষ্ণবের সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ।
হরি বল, হরি বল, মহা আনন্দ। কেন? সেখানে তারা কৃষ্ণ কথা বলছে। যখন এই জগতের লোক কিছুতে আনন্দ পায় কি বলে? হু হু হু, কি চিৎকার করতে থাকে। যে বিভিন্ন খেলাধুলা হয় এখানে চিৎকার করে, কেউ ওটা বাউন্ডারি দিয়েছে, বাউন্ডারি মেরেছে, ছক্কা মেরেছে, চিৎকার করে কি যে বলে কোনো ঠিক। কিন্তু ভক্তেরা যখন এক জায়গায় হন তখন তারা আনন্দ পেলে হরি বল, হরি বল, হরি বল, হরি হরি। কেননা কেন্দ্রবিন্দু হচ্ছেন হরি, শ্রীহরি। হরির নামে আনন্দ করে বৈষ্ণবের সঙ্গেতে, এই জন্য মন আনন্দিত। এমনি আপনি যদি বৈষ্ণব সঙ্গে যদি কৃষ্ণ কথা আলাপ না হয় তাহলে আনন্দ লাগবে না। যার কৃষ্ণতে রুচি নেই সে আরো 10, 15, 20, 100, 500 বৈষ্ণব সঙ্গে থাকলো, কৃষ্ণতে মতি রয়েছে, সে বৈষ্ণব সঙ্গে আনন্দ পাবে। আবার আরেক দিক থেকে কথাটাকে বুঝতে গেলে যেই বৈষ্ণব সঙ্গে আনন্দ হয় সে প্রকৃত বৈষ্ণব সঙ্গ, যেখানে কৃষ্ণ কথা হয় সেটা প্রকৃত বৈষ্ণব সঙ্গ। মালা তিলক পরে বসে আছি মানে আমি বৈষ্ণব নই। বৈষ্ণব হইতে মনে বড় ছিল সাধ, কেউ কেউ বলে। মহাপ্রভুর 3 নম্বর শ্লোক থেকে পড়ে গেলাম বাদ। বৈষ্ণবের যে গুণাবলী, এই 4টে গুণ অবশ্যই প্রকাশ পাবে। অমানি মানদ হবেন এবং তৃণের চেয়েও সুনীচ আর তরুণ্যের সহিষ্ণু। বৈষ্ণবের বেসিক গুণ থাকতে হবে। এমনকি বৈষ্ণবের যত গুণ রয়েছে তার মধ্যে একজন ভক্তের 26টি লক্ষণ থাকে, 26টি গুণ থাকে। ভক্তের অনন্ত গুণ, তার মধ্যে 26টিকে প্রধান ধরা হয়েছে। আবার তার মধ্যে একটা রাজগুণ আছে, কে কে জানেন? অনেকে হয়তো জানেন। এই 26টি গুণের মধ্যে ভক্তের 26টি গুণ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ রাজা গুণ বলা হয় কোনটিকে? গুণরাজ, সমস্ত গুণের রাজা একটা গুণ রয়েছে। সেই গুণটি যার মধ্যে আছে তিনি ভক্ত, তিনি বৈষ্ণব। তার সঙ্গে আপনি আনন্দ পাবেন। কেন? কারণ তিনি আপনাকে সেই গুণটি শিক্ষা দিবেন, তার নিজের আচরণের মধ্যে তিনি শিক্ষা দিবেন। সেই গুণটি যদি থাকে তাহলে বাকি 25খানা গুণ আপনা আপনি তাকে ধরবে। আর যদি ওই গুণ না থাকে তাহলে বাকি 25টা গুণ খুব একটা থাকলেও মানে সেকেন্ডারি, বাকিগুলো হচ্ছে গৌণ হয়ে যাবে যদি ওই প্রধান গুণটি না থাকে। সেটি কি সেই প্রধান গুণটি? কেউ জানা আছে? নিশ্চিত অনেকেই জানেন। কৃষ্ণৈক শরণম। ইয়েস, রূপক প্রভু, ধন্যবাদ রূপক দেব প্রভু। কৃষ্ণৈক শরণম, কৃষ্ণৈক শরণম। সৌম্যা ললিতা মাঝে কৃষ্ণৈক স্মরণম। না, স্মরণম নয়, স্মরণ আলাদা আর স্মরণ আলাদা। স্মরণ মানে আশ্রয় নেওয়া, আর স্মরণ মানে চিন্তা করা। স্মরণ হয়তো আপনি স্মরণ বোঝাতে চেয়েছেন, স্পেলিং লিখেছেন স্মরণ। কৃষ্ণৈক স্মরণ, কৃষ্ণৈক স্মরণ, এটা হচ্ছে ভক্তের রাজগুণ। সহনশীলতা না, সহনশীলতা রাজগুণ নয়। সহনশীলতা এই জগতে অনেকেই আছে। শুধু সহনশীলতা দিয়ে যদি কৃষ্ণকে পাওয়া যায় তাহলে তো সব গাছগুলি কৃষ্ণকে পেয়ে যেত। কারণ গাছের মতো সহনশীলতা কারণ নেই। গাছ কৃষ্ণ পায়। গাছের সহনশীলতা গুণটাকে প্র্যাকটিস করতে বলা হয়, তার মানে সহনশীলতাই সব কিছু। যত গুণ রয়েছে যদি তার কৃষ্ণৈকশন, অর্থাৎ সমস্ত গুণ থাকার পরেও সমস্ত পরিস্থিতিতে যদি সে ভগবানের প্রতি শরণাগত না থাকে, যে কোনো পরিস্থিতিতে ভগবানের প্রতি শরণাগত থাকা, সুখ আসুক দুঃখ আসুক, ম্যাটার। দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বীতরাগ ভয় ক্রোধা স্থিত ধীর মুনিরুচ্যতে। আনন্দ কোনো সংবাদ পেলে হরি বল, আনন্দ, কি আনন্দ। আবার দুঃখ পেলে না, যে কোনো পরিস্থিতিতে ভক্ত তিনি। কেন? বীতরাগ ভয় ক্রোধ। তার রাগ মানে আসক্তি নেই, আর আর কিছু না পেলে তার ক্রোধ নেই। বীত, রাগ ও ভয় ক্রোধ, তিনটি জিনিস থেকে মুক্ত হতে হয়।
রাগ, ভয়, ক্রোধ। রাগ মানে আসক্তি, কিছু পাবার প্রচন্ড আসক্তি। ভয় মানে পাবো কি পাবো না ভয়। আর ক্রোধ না পেলেই একদম ক্রুদ্ধ হয়ে গেল। এই তিনটি থেকে মুক্ত ভক্ত, কেননা তিনি দুঃখে অনুদ্বিগ্ন মনা, সুখে সুবিগত প্রিয়। দুঃখ এলো ঠিক আছে, সুখ এলো না, আনন্দ একেবারে গদগদ উদ্বেলিত, আর দুঃখ এলে একদম বিমর্ষ হয়ে পড়ে যাবে। এই জগতে সবই এক, কখনো আনন্দ কখনো দুঃখ, এইগুলো সব মনোধর্ম। মহাপ্রভু বলছে মনোধর্ম, এই ভালো এই মন্দ, এই সব ভ্রম, দ্বৈতে ভদ্রা ভদ্র জ্ঞান, সব মনোধর্ম। এই জগতে ভালো মন্দ কিছু নেই, এই জগতে সবই মন্দ, কেবল কৃষ্ণ পাদপদ্মই একমাত্র ভালো। তাই ভক্ত যে কোনো পরিস্থিতিতে তিনি কৃষ্ণৈক স্মরণ থাকেন। রঘুনাথ দাস যখন তিনি ভালো জায়গাতে ছিলেন, মানে জাগতিকভাবে তার পিতার ওখানে অনেক ঐশ্বর্য, তখনও তিনি কৃষ্ণৈক স্মরণ, মহাপ্রভুর কাছে এসেও তিনি কৃষ্ণৈক স্মরণ, যে কোনো পরিস্থিতিতে তিনি কৃষ্ণৈক স্মরণ। তাই মহাপ্রভু এরকম ভক্তের জন্য তাকে এক মহান সুযোগ করে দিয়েছেন। ছিল রঘুনাথকে তিনি স্বরূপ দামোদর হাতে দিলেন। স্বরূপ কহে মহাপ্রভুর যে আজ্ঞা হইল, এত কহে রঘুনাথে পুলো আলিঙ্গিল। স্বরূপ দামোদর, মহাপ্রভু আপনার যা আজ্ঞা, রঘুনাথকে আমার কাছে দিয়েছেন আপনার জায়গায়, সেবা হিসেবে গ্রহণ করেছে। এমন নয় যে রঘুনাথকে নিয়ে স্বরূপ দামোদর এক্সপ্লয়েট করেছেন, শোষণ করেছেন, এই আমার কাজ করে দাও এখানে, না, সেবা হিসেবে গ্রহণ করেছেন। প্রভু তাকে, রঘুনাথকে দিয়েছেন স্বরূপ দামোদর হাতে, তুমি একে গ্রহণ করো। গ্রহণ করে কি করো? আমরা ভক্তি জীবনে অনেক সময় নবীন ভক্তদের পেলে আমরা, এই তোমাকে প্রেসিডেন্ট প্রভু বলেছেন আমার সেবা করবে, তুমি যাও আমার কাপড় ধুয়ে নিয়ে আসো, যাও আমার ঘরটা ঝাড়ু দিয়ে দিয়ে যাও। সবসময় আমরা শুধু নিজেদের কাজে লাগানোর চেষ্টা করি। কারোর হাতে কোনো ভক্তকে সমর্পণ করা মানে তাকে কৃষ্ণ ভাবনাময় করা, তাকে শোষণ করা নয়। শোষণ করা জড়জগতের লক্ষণ, আর প্রীতি হচ্ছে চিন্ময় জগতের লক্ষণ। দেখা যায় জুনিয়র ভক্ত হলেই তখন অনেকে শোষণ করে, কিন্তু রঘুনাথ এই কারণে, স্বরূপ দামোদর এই কারণে রঘুনাথকে গ্রহণ করেনি। তিনি গ্রহণ করেছেন কেন? যে একে, তাকে আলিঙ্গন করলেন, মহাপ্রভুর আজ্ঞা হয়েছে তাই তিনি গ্রহণ করলেন। কেন? রঘুনাথকে ভগবানের কাছে আমাকে পৌঁছে দিতে হবে, ভগবত ভক্তির পথে আমাকে গাইড করতে হবে স্নেহ ভালোবাসা দিয়ে, তাই তিনি আলিঙ্গন করলেন। সার্ভেন্টকে কেউ আলিঙ্গন করে? প্রভু তো একটু আগেই তাকে বললেন, পুত্র ভৃত্য রূপে তুমি করো অঙ্গীকারে। তো যদিও তিনি ভৃত্যরূপে বলেছেন, কিন্তু স্বরূপ দামোদর তাকে পুত্র রূপেই গ্রহণ করেছেন, আলিঙ্গন করেছেন। এই তো বৈষ্ণবতা। আমি বড় বৈষ্ণব, আমি সিনিয়র, আমি কেন এইসব লোককে পাত্তা দেব? অহমিকার লক্ষণ। এগুলি ভক্তি জীবনে ঠিক নয়। ছোট হোক বড় হোক, বৈষ্ণবতা কিসের দ্বারা আমি বুঝতে পারবো সে ছোট না বড়? সব কিছুকেই কৃষ্ণের সেবা বলে গ্রহণ করেন ভক্ত। যখন তিনি কাউকে ভক্তি জীবনে পরিচালনা করেন, সেটিও তিনি ভগবানের সেবা বলে গ্রহণ করেন। এমন নয় যে ভক্তটি আমি একে শোষণ করবো, না, আমার কাজে লাগবে না, একে ভগবানের কাছে পৌঁছতে হবে। তাই যার যার অধীনে যে আছে, যেমন পিতামাতার অধীনে সন্তান, রাজার অধীনে প্রজা, গুরুর অধীনে শিষ্য, স্বামীর অধীনে স্ত্রী, এরকমভাবে যার যার অধীনে, যে ব্রাহ্মণের অধীনে শূদ্র বা অন্যান্য যারা বর্ণের, তাদের সবাইকে ভগবানের কাছে পৌঁছানো হচ্ছে তাদের কাজ, ভগবত ভাবনাময় করা হচ্ছে তার কাজ। নচেত এই উল্টো আমাদের বিড়ম্বনা হবে যদি আমরা তাকে ভগবত সেবা নিযুক্ত না করি। খুব সাবধান। চৈতন্যের ভক্ত বাৎসল্য কহিতে না পারি, গোবিন্দের কহে রঘুনাথে দয়া করি। পথে ইহ করিয়াছে বহুত লঙ্ঘন, কতদিন করো ইহার ভালো সন্তর্পণ। ডিভোটি কেয়ার, ভক্তদের যত্ন করছেন মহাপ্রভু। চৈতন্যের ভক্ত বাৎসল্য কহিতে না পারি, বলা যায় না, বর্ণনাতীত মহাপ্রভু তার ভক্তকে কত ভালোবাসতেন। We should learn from here. আমাদের এখান থেকে শেখা উচিত যে ভগবান হয়েও তিনি চাইলে তো, কারণ সবাই তাকে ভগবান জ্ঞান করে, তিনি চাইলে সবাইকে শোষণ করতে, তা না, তিনি বাৎসল্য,
বাৎসল্য মানে সন্তানের ন্যায়, চৈতন্যের ভক্ত বাৎসল, তার কোনো সীমা নেই। ভক্তবৎসল শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। তিনি ভক্ত বৎসল, তার ভক্ত বাৎসল্য সীমা বলা যায় না। তিনি গোবিন্দকে ডেকে বলছেন, গোবিন্দ এ পথে বহুদিন কষ্ট করে এসছে, কিছু খেতে পায়নি হয়তো রাস্তায়, পথে ইহ বহুত করিয়াছে লঙ্ঘন। লঙ্ঘন মানে উপবাস থেকেছে, প্রসাদ পেতে পায়নি কিছু। এইগুলো সব বৈদিক ভাষায় অনেক অর্থ রয়েছে। সাধারণভাবে পড়লে অনেকেই বলে চৈতন্য চৈতন্য পড়ে বুঝি না কেন, ওদের কি ভাষা কঠিন আছে। জড়বিদ্যার দ্বারা পিএইচডিওয়ালা চৈতন্য চৈতন্য ভাষা বুঝতে পারবে না, একই শব্দ অনেক অর্থ ব্যাখ্যা করে। পথে ইহ করিয়াছে বহুত লঙ্ঘন, কতদিন করো ইহার ভালো সন্তর্পণ। খুব ভালো করে একে কয়েকদিন ধরে যত্ন নাও, যাতে আবার শরীর স্বাস্থ্য ঠিক হয়। কত কষ্ট করে এসছে বেচারা, বাংলা থেকে হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে সে এসছে, খেতে পায়নি ভালো, দেখে প্রসাদ পাওয়াও যত্ন করো। রঘুনাথে কহে যাইয়া কর সিন্ধু স্নান, জগন্নাথ দেখি আসি করো ভজন। মহাপ্রভু রঘুনাথকে বলেন, রঘুনাথ তুমি যাও, গিয়ে স্নান করে এসো সমুদ্র থেকে, এবং তারপর এসে জগন্নাথ দর্শন করো, জগন্নাথ দর্শন করে প্রসাদ পেতে আসো। দেখুন কত সুন্দর বৈষ্ণব সংস্কৃতি। এই যে এত দূর পথ এসছে, কিভাবে কোনো ভক্তকে যত্ন করতে হয়। এত দূর ভক্ত পরিভ্রমণ করে এসছে ভক্ত। মহাপ্রভু প্রথমে তাকে আসবার পর কিছু কিছু ঘনিষ্ঠ বার্তালাপ করলেন, কিছু অন্তর দিয়ে কিছু কথা বললেন, হৃদয়ে শান্তি প্রদান করলেন। বহুত কষ্ট করে এসছে, কিছু মিষ্টি বাক্য দ্বারা তাকে, এবং তাকে জেনুইনলি, এমন নয় যে তোষামত করেছে, বা অন্তর থেকে তার প্রশংসা, তার গুণের কথা সবার কাছে বললেন। ভক্তকে কিভাবে পরিচয় করাতে হয়, তার এই প্রভুর এই গুণ রয়েছে, এভাবে সবাইকে পরিচয় করিয়ে দিলেন। তারপর উনি ওখানে এসে সঙ্গে সঙ্গে হি শুড ফিল হোমলি। আমি যেখানে এসেছি, যে এখানে না, এখানে কেউ নতুন নয়। মহাপ্রভু সঙ্গে সঙ্গে সবার সঙ্গে রঘুনাথকে পরিচয় করিয়ে তাকে একেবারে খুব হোমলি ফিল করালেন। তারপর বললেন, এবং তার সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করে দিলেন। এরকম নয় যে ভক্তরা আজকালকার দিনে অনেক যে দেখা যায়, দুর্ভাগ্যজনক, এসছে ভক্তরা হয়তো কোথাও পড়ে আছে, থাকবার জায়গা হবে, ভিআইপি না তো, ভিআইপি হলে তাকে বেশি, তার জন্য হাইফাই রুম বেশি। আর একটা নর্মাল ভক্ত এসছে, তাকে জায়গা দিয়ে দিচ্ছে না, এরকম ফেলে রাখছে কোথাও। ভিআইপি ঠিক আছে, বুঝলাম, ভিআইপি তাকে যত্ন করতে হলো, ঠিক আছে, সেটা না হয় সংস্থার খাতিরে ঠিক আছে। আর আরেকজন যে, তার ভিতর কি কৃষ্ণ নেই? প্রত্যেকটি জীবের হৃদয়ে কৃষ্ণ অবস্থান করছে। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, প্রত্যেকটি জীবের হৃদয়ে। সুতরাং শুধু ভিআইপি হলেই তাকে টেক কেয়ার করা, আর বাকিরা, এটা আমি দেখেছি অনেক জায়গাতে। তো এটাতে বোঝা যায় এটা ম্যানেজমেন্ট রয়েছে তার ব্যর্থতা। সে শুধু ভিআইপিদের যত্ন করতে জানে, সাধারণ ভক্তদের তাদেরও একটা সুন্দর ব্যবস্থা করা উচিত। এনিওয়ে, আমরা জানি না ভিআইপি হলেই যে সে বড় বৈষ্ণব হবে কিনা, আর যে নর্মাল রয়েছে সে যে ভালো ভক্ত নয়, তা কিভাবে আমরা জানি? তো যেই না রঘুনাথ এসছেন, মহাপ্রভু যত ভক্তরা সেখানে ছিল, আরো সিনিয়র ভক্তরা সবাই প্রবীণ বৈষ্ণব, কিন্তু মহাপ্রভু সেখানে রঘুনাথকে সঙ্গে সঙ্গে ওয়েট করালেন না, যা আচ্ছা ঠিক আছে, দেখছি তুমি যাও, দেখছি কোথায় তোমার রুম করা যায় না, কি করা যায় না, সঙ্গে সঙ্গে স্বরূপ তুমি দয়া করে রঘুনাথকে গ্রহণ করো। হয়ে গেল, রঘুনাথের থাকার জায়গা দিয়ে দিল, স্বরূপ দামোদরের সঙ্গে থাকবেন, স্বরূপ দামোদর দেখভাল করবেন, প্রসাদের ব্যবস্থা করে দিলেন। গোবিন্দ, একে ভালো করে যত্ন করো, একদিন ভালো করে প্রসাদ পাও। উই শুড লার্ন, আমাদের শিখতে হবে ভক্ত সেবা, ডিভোটি কেয়ার বলে আমরা খুব ইদানিংকালে আমরা সংস্থায় খুব বলছি, কিন্তু ডিভোটি কেয়ার কাকে বলে আমাদের দেখতে হবে। মহাপ্রভুর থেকে, মহাপ্রভুর মতো এত চমৎকার ডিভোটি কেয়ার আর কেউ করতে পারবে না। তো মহাপ্রভু তখন গোবিন্দকে যখন এই কথা বললেন, তো গোবিন্দ তার ব্যবস্থা করবেন। আর রঘুনাথ তিনি এখন বললেন, ঠিক আছে, তুমি যাও, স্নান করে আসো, ফ্রেশ হয়ে আসো, তারপর জগন্নাথ দর্শন করো। জগন্নাথ স্বামী কি জয়। আমরা কিন্তু নীলাচলে আছি, আপনারা অনেকে বলছিলেন আমরা
দামোদর মাসে নীলাচল পরিক্রমা করবো। আমরা এই যে নীলাচলে আছি, জগন্নাথ মন্দিরে আছি, এখন সমুদ্রে যাচ্ছে রঘুনাথ, স্নান করে জগন্নাথে আসবেন। এত বলি প্রভু মধ্যাহ্ন করিতে উঠিলা, রঘুনাথ দাস সহ ভক্তেরে মিলিলা। এই কথা বলে মহাপ্রভু তিনি তার স্নান আদি করতে গেলেন, আর রঘুনাথ এই ফাঁকে আরো যারা ভক্তরা ছিল তাদের সঙ্গে তার কথাবার্তা হলো। রঘুনাথে প্রভুর কৃপা দেখি ভক্তগণ, বিস্মিত হইয়া করে ভাগ্য প্রশংসন। আহা, রঘুনাথের প্রতি মহাপ্রভুর করুণা দেখে, কৃপা দেখে সমস্ত ভক্তেরা তার ভাগ্যের প্রশংসা করছে। বৈষ্ণবতা, কেউ কারোর প্রশংসা করছে বলে ঈর্ষা করছে না, সবাই তার ভাগ্যের প্রশংসা করছে। আহা, প্রভু তোমাকে কত ভালোবাসে, তুমি কত ভাগ্যবান, কত ভাগ্যবান গো তুমি, মহাপ্রভু তোমাকে এত কৃপা করলো। সমস্ত ভক্তেরা তাকে প্রশংসা করছে। ঈর্ষা এটা নরকের স্বভাব, ঈর্ষা। আর ভালোবাসা, প্রশংসা, একজন প্রশংসা করা, এটা হচ্ছে প্রকৃত বৈষ্ণব জগৎ। তো ভক্তরা সেখানে প্রশংসা করছে, আশ্চর্য হয়ে গেছে, রঘুনাথের এত মহিমা বলছেন। জমিদারের পুত্র, আজকে যেমন আরেক জমিদার পুত্রের তিরোভাব তিথি, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনিও জমিদার পুত্র ছিলেন, তার বাবা কৃষ্ণানন্দ দত্ত বড় রাজা ছিল খেতড়ি ধামে, পদ্মার তীরে। যাই হোক, রঘুনাথ সমুদ্রে যাইয়া স্নান করিলা, জগন্নাথ দেখি গোবিন্দ পাশ আইলা। রঘুনাথ সমুদ্রে গেলেন, মহাপ্রভুর আজ্ঞা, যা যা বলেছেন, আগে সমুদ্রে যাও, স্নান করো, তারপর জগন্নাথ দেখো। জগন্নাথ দেখে তিনি গোবিন্দের পাশে এলেন। গোবিন্দ কে ছিলেন? মহাপ্রভুর ব্যক্তিগত সেবক। গোবিন্দ তিনি তার গুরুদেব কে ছিলেন, কেউ আপনারা জানেন? নিশ্চয়ই অনেক ভক্তরা জানেন, যদি জানেন তাহলে কমেন্ট করে দিন। গোবিন্দের গুরুদেব কে ছিলেন? মহাপ্রভু যে সেবক, তার গুরু কে ছিলেন? দীক্ষাগুরু। সেখান থেকে একটা সুন্দর শিক্ষা রয়েছে। প্রভুর অবশিষ্ট পাত্র গোবিন্দ তারে দিলা, আনন্দিত হইয়া মহাপ্রসাদ পাইলা। মহাপ্রভুর যে অবশিষ্ট তা তিনি গোবিন্দকে দিলেন এবং গোবিন্দ তা আনন্দ ভরে পেলেন। গোবিন্দ দিলেন এবং রঘুনাথ আনন্দ ভরে পেলেন। এই মতো রহে তেহ স্বরূপ চরণে, গোবিন্দ প্রসাদ তারে দেন পঞ্চদিনে। এইভাবে তিনি স্বরূপ দামোদরের কাছে থাকতেন রঘুনাথ দাস। আর 5 দিন ভর মহাপ্রভু বলেছেন, কয়েকদিনকে যত্ন করো, পুরো 5 দিন প্রত্যেক দিন মহাপ্রভুর মহাপ্রসাদ গোবিন্দ তিনি রঘুনাথ দাসকে দিতেন। আর দিন হইতে পুষ্পাঞ্জলি দেখিয়া, সিংহদ্বারে খাড়া রহে ভিক্ষার লাগিয়া। জগন্নাথের সেবক যত বিষয়ীরগণ, সেবা সারি রাত্রে করে গৃহেতে গমন। সিংহদ্বারে অন্নার্থী বৈষ্ণবে দেখিয়া, পশারির ঠাই অন্ন দেন কৃপাত করিয়া। এই মতো সর্বকাল আছে ব্যবহার, নিষ্কিঞ্চন ভক্ত খাড়া হয় সিংহদ্বার। তো রঘুনাথ তিনি প্রতিদিন সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করতেন। জমিদারের ছেলে, খাওয়া ঘরে কোনো অভাব ছিল না, খাওয়া চাইবার আগে চলে আসতো তার সামনে, আর সেই ব্যক্তি এসে ভিক্ষা করছে পুরীধামে এসে। কি বৈরাগ্য! নিষ্কিঞ্চন ভক্ত খাড়া রয় সিংহদ্বার। কিছু নেই, এমন ভাবে রঘুনাথ দাঁড়িয়েছেন, কিছু নেই। ঈশ্বরপুরী হচ্ছে গোবিন্দের গুরুদেব। ঈশ্বরপুরী পাদ তিনি যখন দেহ ত্যাগ করেন, অপ্রকট হন, তখন তিনি গোবিন্দ এবং কাশীশ্বর তার 2 জন শিষ্যকে নির্দেশ দেন যে তোমরা চৈতন্য মহাপ্রভুর কাছে যাও এবং তার সেবা করো আমার অপ্রকটের পর। তখন তারা মহাপ্রভুর কাছে আসেন, মহাপ্রভু পুরীধামে আসেন এবং সেখান থেকে প্রণাম করে তার সেবা প্রার্থনা করেন। তো মহাপ্রভু পরিচয় জিজ্ঞেস করেন, তখন তারা বলেন আমরা আসলে ঈশ্বর পরিপাদের শিষ্য।
তখন মহাপ্রভু বলেন যে কীভাবে আমি আমার গুরুর সেবককে নেব? তোমরা আমার গুরুর সেবক ছিলে, আমি কিভাবে গুরুর সেবককে নেব? তোমরা তো আমার গুরু ভাই। তখন সারম ভট্টাচার্য সেখানে বিজ্ঞজন ছিলেন। মহাপ্রভু তাকে জিজ্ঞেস করেন যে আমি এক ধর্ম সংকটে পড়েছি, কি করব? একদিকে গুরুদেব বলে গেছেন, আরেকদিকে আমার গুরুর সেবক, আমার গুরু ভাই, কি করবো আমি? তখন সারম ভট্টাচার্য তিনি প্রবীণ বৈষ্ণব হিসেবে তিনি মহাপ্রভুকে বললেন যে মহাপ্রভু জানেন সব, তারপরেও তিনি ভক্তের দ্বারা জগতে মর্যাদা স্থাপন করছেন। এবং তিনি বললেন যে দেখুন মহাপ্রভু, গুরু আজ্ঞা সদা বলবান, তাই গুরুদেব যা বলে গেছেন তার বাণী আদেশ পালন করাটা বেশি গুরুত্বপূর্ণ, তাই দয়া করে আপনি তাকে আপনার সেবক রূপে গ্রহণ করুন। তখন মহাপ্রভু এমনি নয়, নিজের স্বার্থে তাদের দিয়ে কাজ করাবেন বলে নয়, যেহেতু গুরু আজ্ঞা করেছে সব জায়গাতে মর্যাদা স্থাপন করছেন মহাপ্রভু। স্লাইটেস্ট বিচ্যুতি নেই মহাপ্রভুর, স্লাইটেস্ট বিচ্যুতি নেই, চুল পরিমাণও নেই। সব জায়গায় মহাপ্রভু দেখাচ্ছেন বৈষ্ণব কিভাবে আচরণ করবে, কাজে লাগবে বলেই নিয়ে নেবেন। এখান থেকে শিক্ষা দিয়েছেন যে শ্রীল প্রভুপাদ এই প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যে সাধারণত গুরু ভাইকে সেবায় নিযুক্ত করতে নেই, তবে যদি কখনো উন্নত বৈষ্ণব আজ্ঞা করেন তখন গ্রহণ করা যায়, গুরুর নির্দেশ থাকে তখন। এভাবে মহাপ্রভু তিনি দুটোকে রিকনসাইল করলেন, যে একদিকে গুরুর নির্দেশ আর একদিকে গুরুর সেবক। তখন সারম ভট্টাচার্য বলে দিলেন। শিক্ষা রয়েছে মহাপ্রভু লীলায় সব জায়গাতে। রঘুনাথ তিনি এইভাবে সবসময় সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করতেন। সর্বদিন করেন বৈষ্ণব নাম সংকীর্তন, স্বচ্ছন্দে করেন জগন্নাথ দর্শন। সর্বদিন করেন নাম সংকীর্তন। বৈষ্ণব কি করবে সর্বদিন? সারাদিন কি করবে বৈষ্ণব সারাদিন? না একটু ঘুমোবো, একটু টিভি দেখবো, একটু লোকের সঙ্গে একটু গাল গল্প করব, এই করে দিন কাটাবে, খাওয়া দাওয়া আর এই সমস্ত করা না। সর্বদিন করেন বৈষ্ণব নাম সংকীর্তন, সারাদিন রাত তিনি শ্রবণ কীর্তনে যুক্ত থাকেন। এটা বৈষ্ণবের লক্ষণ। আর স্বচ্ছন্দে করেন জগন্নাথ দর্শন, ভগবানকে দর্শন, ভগবানের নাম গ্রহণ, ভগবত ভক্তিতে যুক্ত থাকা, এই হলো ভক্তের কাজ। সারাদিন রাত কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা ইত্যাদির মধ্যে থাকা। তো এই জায়গা থেকে আমরা আগামীকালকে আবার কন্টিনিউ করব রঘুনাথ দাস গোস্বামীর কিছু কথা, আমরা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কথা। নরোত্তম দাস ঠাকুর, তার কথা আমরা কি আর বলবো। নরোত্তম দাস ঠাকুর তো আমাদের সারাদিন অনেক কিছু আমরা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কৃপা আমরা গ্রহণ করছি। সারাদিন যত আরতি কীর্তন হয় অনেকগুলো তার মধ্যে ভক্তিনাথ ঠাকুর এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয় ম্যাক্সিমাম। যেমন আমরা দর্শনার্থীতে গাইছি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করুন বলে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের ভজন, গুরুদেবের বন্দনা করছি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের ভজন। অনেকে জানে না, ইসকনে অনেক ভক্তরা জানে না যে আমরা যে গুরু বন্দনা করছি এটা কার, বলতে পারে না, কারণ মনোযোগ দিয়ে তো পড়ে না, জানার চেষ্টাও নেই যে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের ভজন, শ্রী গুরুচরণ ভজন। তারপর এভাবে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আরো ভজন আমরা, যেমন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বৈষ্ণব বন্দনা আছে, এবারও করুণা করো বৈষ্ণব গোসাই, এটাও ঠাকুর মহাশয়ের ভজন। তারপর নাম সংকীর্তন আছে, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, এটাও ঠাকুর মহাশয়ের ভজন। তো এইভাবে অনেক ঠাকুর মহাশয়ের ভজনের দ্বারা আমরা আমাদের দিন পাত করছি, দিনাতিপাত করছি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় সম্পর্কে আমরা আজকে আরও কথা বলবো আমাদের দুপুর 1:30টায়, ইন্ডিয়ান টাইম দুপুর 1:30টায়। আর নাইজেরিয়াতে, ওয়েস্ট আফ্রিকায় আজকে ভাগবত ক্লাস আছে
সকাল 8টায় ওনাদের ওখানে টাইম, সেখানে আমরা হয়তো নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কথা বলবো, সংক্ষেপে বলছি। ঠাকুর মহাশয় তিনি মহাপ্রভুর পরবর্তীকালে যে সমস্ত মহান বৈষ্ণবেরা এই জগতে আবির্ভূত হয়েছেন তার মধ্যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় অন্যতম। এবং ভগবত ভক্তির যে স্ট্যান্ডার্ড কি হওয়া উচিত সেটি দিয়ে গেছে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকায়। আমরা প্রেম ভক্তি চন্দ্রিকার উপরে প্রায় 15খানা ক্লাস করেছি মোস্ট প্রবাবলি। সেখানে আমরা আলোচনা করেছি প্রতিদিন যে কিভাবে ভক্তের ভক্তি জীবন কিভাবে গড়বেন তিনি, সেই শিক্ষা তিনি সেখানে দিয়েছেন। আর আবির্ভাব বাংলাদেশে পদ্মার তীরে রাজশাহী নামক এখন জায়গা, এখানে তার আবির্ভাব। তার বাবা খুব বড় জমিদার ছিলেন, রাজা কৃষ্ণানন্দ দত্ত। তার 2 ভাই ছিলেন কৃষ্ণানন্দ দত্তের, কৃষ্ণানন্দ আর তার আরেক ভাই ছিল। তো তাদের 2 জনের পুরুষোত্তম। কৃষ্ণানন্দের পুত্র ছিলেন নরোত্তম দাস, আর তার ভাই পুরুষোত্তম তার পুত্র ছিল সন্তোষ দত্ত। তো ছোটবেলা থেকে নরোত্তম দাস ঠাকুর তিনি বিষয় বিরক্ত এবং অত্যন্ত তুখোর মেধাবী ছিলেন। যাই হোক, তো তিনি তার সংসারে বৈরাগ্য, একদম রঘুনাথ দাসের মতো মিল রয়েছে। রঘুনাথ দাস গোস্বামী যেরকম, তিনি যেমনটা কখন সংসার থেকে ছুটবেন সেই চিন্তা করতেন, নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনিও কখন সংসার থেকে বেরোবেন। কিন্তু রাজপুত্র, বড় পুত্র, এরপরে রাজ্য সামলাবে কে, জমিদারিত্ব রয়েছে তাদের, তাই বাবা মা পাহারা দিয়ে রেখেছে, ছেলেকে যেতে দেবে না, ভগবানের কাছে যেতে দেবে না। কিন্তু গৌরাঙ্গের বাতুল কে রাখিতে পারে? যদি কে একবার গৌরাঙ্গের জন্য পাগল হয় তাকে কেউ ধরে রাখতে পারবে না। যার মন সত্যিকারে, অনেক সময় প্রশ্ন করে যে প্রভু কিভাবে এরকম সংসারের অসুবিধা আছে, এই সিচুয়েশন দিয়ে কীভাবে বেরোবো? ধৈর্য ধরুন, অন্তরে নিষ্ঠা করুন। বাইরে লোক ব্যবহার করতে পারেন, কিন্তু মহাপ্রভু শিক্ষা অন্তরে নিষ্ঠা করতে, ঠিক সময় মতো কৃষ্ণ সুযোগ করে দেবেন। যার সত্যিকার অর্থে কৃষ্ণের প্রীতি রয়েছে, দৃঢ় প্রীতি, তাকে কেউ কোনো কিছু দিয়ে বেঁধে রাখতে পারবে না। আজ নয় কাল নয়তো পরশু সে অবশ্যই ভগবান তাকে গ্রহণ করবেন, কারণ ভগবানের পারফেক্ট টাইমিং রয়েছে। আমি উথাল পাতাল করলে তো হবে না, ভগবান জানবেন যে কখন কি দিতে হয়, কি করতে হয়, তিনি সেভাবে সব ব্যবস্থা করবেন। তো কি হয়েছে, এই বাবা কৃষ্ণানন্দ এবং তার ভাই পুরুষোত্তম তাদেরকে ডেকেছে গৌড়ের বাদশাহ সেই সময়। তো তার সঙ্গে দেখা করতে গেছে তার বাবা, জ্যাঠা, বাবার কাকা। এই ফাঁকে নরোত্তম তিনি তার মাকে কি বলছে, মা আমি একটু আসছি, সেই রঘুনাথ দাসের মতো, মা আমি একটু আসছি, আমাকে দয়া করে তুমি বিদায় দাও, আমি একটু বৃন্দাবন ঘুরেই চলে আসবো। অনেক অরুণ অভিনয় করে মার কাছ থেকে পারমিশন নিয়ে পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে ভগবানের জন্য সব কিছু করা যায়, ছুটে গেছে। ছুটতে 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 বৃন্দাবন, সূরজভূমি বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন এসে কার্তিক পূর্ণিমা তিথিতে এসে তিনি উপস্থিত হয়েছেন বৃন্দাবন ধামে। কোথায় রাজশাহী আর কোথায় বৃন্দাবন, উপস্থিত হয়েছেন বৃন্দাবনে। তো ব্রজে গিয়ে সেখানে যারা ব্রজের বৈষ্ণবেরা রয়েছেন তখনকার সময়, মহাপ্রভু পরবর্তীকালীন সময়ের ঘটনা, অনেক মহাপ্রভু সহ অনেক পার্শ্বদেরা ইতিমধ্যে এই জগৎ থেকে অন্তর্ধান হয়ে গেছেন। তো যারাই ছিলেন না বৃন্দাবনে তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন এবং জীব গোস্বামীর কাছে এলেন। জীব গোস্বামীকে দণ্ডবত প্রণাম করে বহু ক্রন্দন করলেন অন্যান্যদের বিরহে। জীব গোস্বামী তাকে লোকনাথ গোস্বামীর কাছে পাঠালেন, তুমি লোকনাথ গোস্বামীর সেবা করো। তো লোকনাথ গোস্বামীর কাছে এসে নরোত্তম দাস ঠাকুর মহাশয়, লোকনাথ গোস্বামী জিজ্ঞেস, তুমি কে? এত সুন্দর দর্শন পুরুষ, কে তুমি? পরিচয় দিচ্ছেন, আমি নরোত্তম। আর সবাই তো জানে নরোত্তম কে। যখন মহাপ্রভু তিনি যখন পূর্ব বাংলায় ভ্রমণ করতে এসছেন নিত্যানন্দ প্রভু সহ, তখন তিনি এই পদ্মায় স্নান করেছেন। পদ্মাবতীতে স্নান করতেই পদ্মার মহানন্দ, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌ
গৌরাঙ্গ স্পর্শ হয়েছে, তাই পদ্মার অনেক আনন্দ। পদ্মা এত আনন্দ পাচ্ছেন, মহাপ্রভুর প্রেমের স্পর্শ হয়েছে। মহাপ্রভু পদ্মাবতীকে বললেন, আমি আমার এই যে প্রেম তোমার কাছে দিয়ে যাচ্ছি। নর্তম বিলাসে খুব চমৎকারে বর্ণনা করা হয়েছে, এই প্রেম আমি দিয়ে যাচ্ছি তোমাকে, এই প্রেম তোমার কাছে রাখো, গচ্ছিত রাখো, যখন নরোত্তম আসবে তখন তুমি তাকে দিও। অনেক আগের কথা, নরোত্তম দাস ঠাকুরের জন্মের অনেক আগের কথা। তো তখন পদ্মাবতী জিজ্ঞেস করছে, আমি কিভাবে জানবো নরোত্তমকে? আমার জলে তো প্রতিদিন অনেকেই স্নান করতে আসে। তখন মহাপ্রভু বললেন, যার পরশ হলে তুমি সবচেয়ে বেশি উছলিবা, সবচেয়ে বেশি তুমি উছলে উঠবে আনন্দে, তোমার জল উছলে উঠবে, তখন তুমি বুঝতে পারবে এই হচ্ছে নরোত্তম, তাকে তুমি এই প্রেম দেবে। তো পদ্মাবতীর কাছে মহাপ্রভু প্রেম গচ্ছিত রাখলেন। তাই পদ্মায় স্নান করলে প্রেম লাভ হবে, কারণ মহাপ্রভুর পরশ রয়েছে। তো তখন নরোত্তম দাস ঠাকুর তিনি যখন তার বাল্যকালে একদিন এরকম পদ্মায় স্নান করছেন, পদ্মার তীরেই তাদের বাড়ি, তখন যেই পদ্মাতে তিনি প্রবেশ করেছেন, নরোত্তমের পাদপদ্ম স্পর্শে পদ্মা নদী উছলে উঠেছে, আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছেন। তখন পদ্মা বুঝতে পারলেন যে নরোত্তম মহাপ্রভুর কথা যে প্রেম দান করবে, তখন পদ্মা তাকে, এই নাও প্রেম, মহাপ্রভুর তোমাকে প্রেম দিয়েছেন। যেই নরোত্তম ডুব দিয়েছেন আর উঠেছে, নরোত্তমের আগে গায়ের বর্ণ ছিল শ্যামবর্ণ, তো ডুব দিয়ে যেই উঠেছে আর নরোত্তমের সম্পূর্ণ দেহ গৌরবর্ণ রূপ ধারণ করেছে। হরি বল, হরি বল। কেন কি? তার গৌর প্রেম স্পর্শ হয়েছে। তাই প্রেমের পরশে, প্রেম পরশমণি, প্রেমের পরশে তার গাত্রবর্ণ চেঞ্জ হয়েছে। সবাই স্নান করে উঠেছে, সবাই আশেপাশের ছেলেগুলো দেখছে, বালকগুলো, তাই বলছে এই কে, চেহারাটা তো নরোত্তমের মতো লাগছে, কিন্তু গায়ের রংটা অন্যরকম হয়ে গেছে কেন? প্রেম লাভ করেছে। এভাবে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি বিখ্যাত হয়ে গেছিলেন, যে প্রেম লাভ করে মহাপ্রভুর প্রেম যিনি পেয়েছেন। তো বলা হয়েছে ভক্তি রত্নাকরে যে শ্রীমন মহাপ্রভুর তিরোভাবের পর, তার অন্তর্ধানের পর, অপ্রকটের পর, মহাপ্রভু তিনি শ্রীনিবাস আচার্যের তে তার প্রতিভূরূপে তিনি আবির্ভূত হয়েছেন। নিত্যানন্দ প্রভু নরোত্তম দাস ঠাকুরে এবং শ্রী অদ্বৈত আচার্য তিনি শ্যামানন্দে পুনরায় তাদের আবেশ প্রকট করেছিলেন। তো সেই দিক থেকে নরোত্তম দাস ঠাকুর তো নিত্যানন্দ প্রভুর, তাই তো তিনি তো নিত্যানন্দ যেমন প্রেমময় তনু, নরোত্তম দাস ঠাকুর তো তেমনি থাকবেন। তাই সব সময় কৃষ্ণ প্রেমে, গৌরা প্রেমে জড় জড় ছিল তার দেহ, সব সময় ক্রন্দন করতেন নরোত্তম দাস। অপূর্ব সুন্দর তার চেহারা, আর সেই পদ্মফুলের পাপড়ির মতো চোখ থেকে সবসময় অঝোর ধারায় গৌরাঙ্গ নিত্যানন্দের জন্য তার জল পড়ত। তিনি কাঁদতেন, লোকনাথ গোস্বামীর কাছে দণ্ডবোধ প্রণাম করে পরিচয় দিচ্ছেন, আমি নরোত্তম। তখন লোকনাথ গোস্বামী বলতেন, ও তুমি নরোত্তম, তোমার অনেক কথা শুনেছি, খুব ভালো লাগলো তোমার দর্শন পেয়ে। তো বলছি, তুমি এখানে এসো, কি তোমার কি ইচ্ছা, কি চাও তুমি? বলছি, আমি আপনার সেবা করতে চাই, আপনার সেবা আকাঙ্ক্ষী। তখন লোকনাথ গোস্বামী বলছেন, আমি আজ পর্যন্ত মহাপ্রভুর সেবা করতে পারলাম না, আমি কিভাবে তোমার সেবা গ্রহণ করব? আমি তোমার সেবা নিতে পারি না, আমি সেবক হতে পারি। লোকনাথ গোস্বামী খুব বিনয়ী বৈষ্ণব ছিলেন। যখন শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃত রচনা করবেন, তখন বৃন্দাবনের সমস্ত বৈষ্ণবদের আশীর্বাদ নিতে গেছেন। লোকনাথ গোস্বামীর কাছে যখন গিয়েছেন, তখন লোকনাথ গোস্বামী বলেছেন, আমি তোমাকে আশীর্বাদ করছি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে যে তুমি তোমার গ্রন্থে কোথাও আমার নাম উল্লেখ করবে না। আমরা তো নাম চাই, সব জায়গাতে আমার নাম থাকুক। আর তিনি এমন স্তরের বৈষ্ণব ছিলেন, তিনি বলছেন যে এই গ্রন্থে যত বৈষ্ণবদের কথা লিখো, আমার নাম কথা উল্লেখ করবে না। তাই লোকনাথ গোস্বামীর নাম চৈতন্য চরিতামৃতে পাওয়া যায় না, অথচ মহাপ্রভুর প্রিয় ভক্ত ছিলেন। বৃন্দাবনে যে 8 জন গোস্বামী থাকতেন, আট প্রধান গোস্বামীতে আমাদের লোকনাথ গোস্বামী এবং ভূগর্ভ গোস্বামী প্লাস স্বরগোস্বামী। আবার মতান্তরে কেউ কেউ বলেন স্বরগোস্বামী, লোকনাথ গোস্বামী এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। যাই হোক, তো লোকনাথ গোস্বামী বলছে, না, আমি যোগ্য নই, আমি কারোর সেবা গ্রহণ করতে পারবো না,
আমি মহাপ্রভুর এখন সেবক হতে পারিনি, কিন্তু নরোত্তম নাছর বান্দা তিনি গ্রহণ করবেনই গুরুদেব রূপে লোকনাথ গোস্বামীকে। আমি লোকনাথ গোস্বামী প্রতিজ্ঞা করছি আমি কাউকে গুরু করব না, কারণ আমি নিজেই আজ পর্যন্ত শিষ্য হতে পারিনি। কেউ কেউ বলেন লোকনাথ গোস্বামী তিনি সরাসরি মহাপ্রভুর শিষ্য ছিলেন, মানে মহাপ্রভুর কাছ থেকে দীক্ষা নিয়ে। আমি জানি না, আমি কোথাও এটার কোনো রেফারেন্স পাইনি। যাই হোক, তো লোকনাথ গোস্বামী প্রথম, যিনি প্রথম মহাপ্রভু যাকে বৃন্দাবন পাঠিয়েছিলেন। ব্রজে যেই কয়েকজন গোস্বামীরা বা ভক্তরা আসেন, প্রথম লোকনাথ গোস্বামীকে পাঠিয়েছিলেন মহাপ্রভু। তিনি মহাপ্রভুর সঙ্গে থাকতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে বৃন্দাবনে পাঠিয়েছেন, তুমি সেখানে যাও, ব্রজে গিয়ে ভজন করো, আমি বৃন্দাবনে আসবো। তো তিনি প্রভুর আজ্ঞা শিরোধার্য করে বৃন্দাবনে যান। তো যে প্রভুর আজ্ঞা পালন করতে পারে তিনিই তো গুরু হবার যোগ্য। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বেছে বেছে লোকনাথ গোস্বামী, জীব গোস্বামী নির্দেশ লোকনাথ গোস্বামীর কাছে এলেন, হবে না, দীক্ষা দেবে না। আর নরোত্তম দাস ঠাকুর তো দীক্ষা নেবেনি, তিনি প্রত্যেকদিন ভাবছেন আমার হৃদয় মন গলাতে হবে। যখন বৈষ্ণব যদি গুরুদেব দীক্ষা না দেয় তখন চ্যালেঞ্জ নয়, সেবার দ্বারা, অকৃত্রিম সেবার দ্বারা, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া সেবয়া, সেবার দ্বারা, অকৃত্রিম সেবার দ্বারা। তখন তিনি প্রত্যেক দিন একটা ঝাড়ু নিয়ে সকালবেলা চলে আসেন, ভোরবেলা অন্ধকার থাকতে। লোকনাথ গোস্বামী যেখানে বাহ্য করেন, তার মলত্যাগ করেন, সেই জায়গাতে গিয়ে নরোত্তম দাস ঠাকুর পরিষ্কার করে দেয়, ধুয়ে মুছে জায়গাটা সুন্দর করে লেপে পুছে পরিষ্কার করে রাখে। পরদিন যখন লোকনাথ গোস্বামী আবার আসেন ওই জায়গাতে মল ত্যাগ করতে, আবার এখানে কি, এই জায়গাটা তো পরিষ্কার, আমি তো এখানে কালকে এখানে আমি মল ত্যাগ করলাম, এই জায়গাটা এত পরিষ্কার কেন, কে করছে, কে পরিষ্কার করছে? প্রতিদিন করেন নরোত্তম দাস। প্রত্যেক দিন লোকনাথ গোস্বামী যখন বাহ্য করে চলে যায়, নরোত্তম দাস ঠাকুর চুপি চুপি এসে জায়গাটা পরিষ্কার করে দিয়ে সেই ঝাড়ুখানা বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, হা প্রভু লোকনাথ, দয়া করে আমাকে গৌরাঙ্গ প্রেম প্রদান করুন, গৌরাঙ্গের সেবায় আমাকে নিযুক্ত করুন। আপনার চরণ ধুলি ব্যতীত, আপনার চরণ আশ্রয় ব্যতীত, আপনার চরণ ছায়া ব্যতীত আমি কিভাবে মহাপ্রভুকে পাব? হাহা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, আমাকে পদ ছায়া দিন প্রভু কৃপা করে। এভাবে প্রতিদিন কান্না করেন। যদি কোনোদিন লোকনাথ গোস্বামীর কৃপা হয়, সেবার দ্বারা কৃপা লাভ করা যায়, আশীর্বাদ লাভ করা যায়। তো লোকনাথ গোস্বামী তিনি ঠিক করেছেন, না দেখবেন কে পরিষ্কার করে, কে, কারণ তিনি কারো সেবা গ্রহণ করতে চান না, কিন্তু লুকিয়ে নিশ্চয়ই কেউ আমার সেবা করছে, এটা তিনি পছন্দ করেন না, কেউ তার সেবা করুক। কি বিনয়ী, মানে বৈষ্ণবদের মাঝখানে, মহাপ্রভুর ভক্তদের মাঝখানে মানে বিনয়ের যেন প্রতিযোগিতা, একজনের চেয়ে আরেকজন কত বিনয়ী, কত মহান তারা। আসলে যে যত উন্নত সে তত বিনয়ী। তিনি মনে করছেন কেউ আমার সেবা করার জন্য আমি কারো সেবা গ্রহণ করার যোগ্য নই, তাই তিনি স্বীকার করছেন না কাউকে তার সেবায়। তো তিনি ভোরবেলা সে দেখছেন লুকিয়ে আছেন, বাহ্য করার পর দেখছে যে ঝোপের আড়াল থেকে নরোত্তম দাস একটা ঝাড়ু নিয়ে আর এক হাতে জলপাত্র নিয়ে এসে পরিষ্কার করছে, আর পরিষ্কার করে সেই ঝাড়ুটা বুকে জড়িয়ে ধরে কান্না করছে, গুরুদেব গুরুদেব আপনি যদি আমাকে গ্রহণ না করেন আমাকে কৃষ্ণ কে দেবে? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শপথই আছে, গুরুদেব দিতে পারেন, তাই গুরুদেব দয়া করে আমাকে কৃষ্ণ প্রদান করুন। আমি কৃষ্ণহীন, আমি কাঙাল, কৃষ্ণ ছাড়া জীবন মিছা। যেমন ভক্তিনাথ ঠাকুর গাইছেন, কৃষ্ণের অতি বিনা জীবন তো মিছায়। কত কিছু আমরা করতে পারি, কিন্তু যদি কেউ কৃষ্ণকে ভালো না বাসে তাহলে তার জীবন বৃথা। তার পাণ্ডিত্যের কোনো দাম নেই, তার রূপের কোনো দাম নেই, তার বংশ মর্যাদার কোনো দাম নেই, যদি তার কৃষ্ণ প্রেম না থাকে। তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় এইভাবে কান্না করছেন যে আমাকে কৃষ্ণ প্রেম দিন গুরুদেব, বলে ঝাড়ুটা বুকে ধরে কান্না করছেন। এটা দেখে লোকনাথ গোস্বামী হৃদয় গলে গেছে, তিনি কাঁদতে শুরু করেছেন, আরে বেচারা কৃষ্ণ পাবার কত আকুল আকাঙ্ক্ষা। এই যে কৃষ্ণ প্রাপ্তির আকাঙ্ক্ষা, এইটি লোকনাথ গোস্বামীকে তার হৃদয়কে দ্রবীভূত করেছে। না, এখন আমাকে শিষ্যরূপে গ্রহণ করতে হবে। তো শিষ্য হওয়া আজকালকার দিনে, যদিও আমরা কিছু ফিলোসফিক্যাল টেস্ট দেই, এক্সাম আছে, এগুলো ফর্মালিটিস, কিন্তু প্রকৃতপক্ষে
গুরু গ্রহণ করবার বা শিষ্য হবার মূল যোগ্যতা হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির তীব্র বাসনা। আমার কৃষ্ণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার কেবল কৃষ্ণ চাই। কৃষ্ণ পাবার যে তীব্র বাসনা, সেটি হচ্ছে দীক্ষা গ্রহণ করবার বা গুরু গ্রহণ করবার একমাত্র যোগ্যতা। আমরা বলছিলাম ধ্রুব মহারাজের কথা। ধ্রুব মহারাজ কিভাবে নারদমুনিকে পেলেন? পরীক্ষা দিয়ে, 4টি নিয়ম পালন করে, 16 মালা জপ করে। এগুলো নিয়ম, কিছু আনুষ্ঠানিক নিয়ম রয়েছে, কিন্তু মূল যে ভাব হৃদয়ের, সেটি হচ্ছে গুরুদেবকে দীক্ষা না নিয়েও গুরু গ্রহণ করা যায় যদি গুরুর আদেশ কেউ পালন করে। অবশ্যই আনুষ্ঠানিক দীক্ষার গুরুত্ব রয়েছে, তার দ্বারা গুরু পরম্পরার সাথে সে যুক্ত হচ্ছে, কিন্তু গুরু গ্রহণ করার মূল উদ্দেশ্য যদি ঠিক থাকে যে আমি কৃষ্ণকে পেতে চাই। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এই যে কৃষ্ণ প্রাপ্তির তীব্র বাসনা, তা আমি গুরু করে নিয়েছি, আমার গুরুকরণ, তোমার গুরুকরণ হয়েছে? হ্যাঁ, আমার গুরুকরণ হয়ে গেছে। কে? ওই তো অমুক গোসাই অমুকের জায়গায়, বা ইস্কন থেকে দীক্ষা নিয়েছি অমুক। কিন্তু আমি দীক্ষা নিয়েছি, আমার গুরুর নাম শুধু বললেই হবে না, নামের পাশে অনেকে অ্যাক্রোনিম দিয়ে দিচ্ছে গুরুদেবের, অমুক 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 এই এই ABCD দিয়ে দিচ্ছে। সে ঠিক আছে, কিন্তু কতটুকু তুমি গুরু নির্দেশ পালন করো, সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। যে গুরু নির্দেশ পালন করে তার নামের পাশে গুরুর চিহ্ন দিয়ে বোঝাতে হয় না আমি অমুক গুরু শিষ্য। ছাপ্পা মেরে ভগবত ধাম যাওয়া যায় না। ছাপ্পা ইলেকশনে মারা যায়, কিন্তু ভগবত ধাম যাওয়ার জন্য ছাপ্পা নয়। ব্র্যান্ড দিয়ে ভগবত ধাম যাওয়া যায় না। আমি অমুক ব্র্যান্ডের লোক, ব্র্যান্ড হলে কি ভগবত ধাম যাওয়া যাবে? ভক্তি, হৃদয়ে ভক্তি রয়েছে কিনা সেটা ভগবান দেখবে, তাকে পাবার বাসনা রয়েছে কিনা। যদি প্রতিষ্ঠান থেকে সবাই ভগবত ধাম যেত, তাহলে এখন সংস্থায় যারা মোটামুটি যুক্ত হয়েছে সবাই ভগবত ধাম চলে যাবে, খালি হয়ে যাবে, অনেক লোক কম পড়ে যাবে। করোনাতে এত লোক মারা যায়নি যত লোক সবাই ভগবত ধাম চলে যাবেই শুধু ছাপ্পা মেরে। সংস্থায় এসছি আমরা, আসলে প্রভুপাদ আমাদের সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন হরিভজন করবার। কি যদি হরিভজন না করি, তাহলে শুধু সংস্থায় এসে ঘোরাঘুরি করলে লাভ নেই। আমাদের একজন ভক্ত বলেন, এক গুরু ভাই বলেন, বারান্দাসো। বারান্দাসো মানে কেউ হয়তো কারোর বাড়িতে টিভি রয়েছে, তার ঘরে টিভি নেই, তো সে অনেক আরেকজনের তার ঘরের বারান্দা থেকে উঁকি মেরে সে দেখছে, ওখানে যাওয়ার যোগ্যতা নেই, এখান থেকে উঁকি মেরে দেখছে, বারান্দাসো, যোগ্যতা নেই। তাহলে ভক্তি জীবনে এসে ঘোরাঘুরি করাই সার হবে। এলো আর গেল, এলো আর গেল, কোনো কাজের নয়। আমি যেমন এলাম আর গেলাম। মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, হরি হরি বিফলে জনম গোয়াইনু। ঠাকুর মহাশয় বলছেন, বিফলে জন্ম গেল, আমার জন্মটা বিফলে গেল। কেন? আমি মনুষ্যদেহ পেয়েও আমি রাধাকৃষ্ণ ভজন করলাম না, আমার জীবনের কোনো মূল্য নেই, অযথায় জীবন। যে জীবন কৃষ্ণ নেই, যে জীবনে কৃষ্ণকে ভালোবাসা নেই, যে জীবনে কৃষ্ণের প্রতি প্রীতি নেই, যে জীবন কৃষ্ণকে ভালোবাসতে আকাঙ্ক্ষা করে না, যে জীবনে অগ্রাধিকার প্রায়োরিটি কৃষ্ণ নয়, সে জীবন একটা বেকার জীবন, বেকার, ইউজলেস জীবন। জানিয়া শুনিয়া বিষ খাইনু, কি লাভ হলো? বিফলে জনম গাইনু, বিফল, বেকার, কোনো কাজের নয়। যে জীবনে কৃষ্ণকে, কৃষ্ণ তার জীবনের উদ্দেশ্য নয়, কৃষ্ণ প্রাপ্তির জন্য নয়। তাই এখানে এসে ঘোরাঘুরি করা নয়, কৃষ্ণ পাবার দৃঢ় বাসনা। এক জীবনে এই কৃষ্ণের কাছে যেতে হবে। আপনি পরীক্ষা দেবেন, পরীক্ষার আগে আপনি সেট করে নিলেন আমি 80 পেলেই যথেষ্ট, তাহলে আপনি কত পাবেন? আমরা কত পাবো? টার্গেট করেছি 80, আরো কম পাবো, 80 তো পাবো না। যে 100 টার্গেট করে সে 80 পেতে পারে, 90 পেতে পারে। সে সেট করে আছে আমি 80, আরো কম পাবে, 60-70 পাবে। যে 60 টার্গেট 50, 40 টার্গেট গুলো ফেল। না, কোন রকম লেগে থাকি, কোন রকম থাকি তো কোন রকম করে। এরকম যারা করবে, যাদের ভাবটা এরকম, তারা ডেঞ্জারাস লোক। তাদের সান্নিধ্য আপনাকে নষ্ট করে দেবে যদি আপনি ভক্তিতে আগে বাড়তে চান। গাছেরও খাবো, তলারও কুড়বো, এরকম চিন্তা করলে হবে না। যে কোনো একটা বিষয় ছাড়িয়া
সে রসে মজিয়া মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল। তো কে হরিনামের আনন্দ আস্বাদন করবে? হরিনাম রস কে আস্বাদন করতে পারবে? যে বিষয় ছেড়েছে, আসক্তি ছেড়েছে বিষয়ে, সে আস্বাদন করতে পারবে। আর অন্যজন কিরে কেমন লাগছে বলে না, প্রতিপদম করলামৃত আস্বাদনম। মহাপ্রভু বলছে প্রতিপদম পূর্ণামৃত, বলছে করলা, করলা আস্বাদনম, করলার মতো তেতো লাগছে। কেন? ভালো লাগে না, ভক্তি জীবন টেস্ট পায় না, রুচি লাগে না। রুচি পাবে কোথা থেকে? দুটো একসঙ্গে খেলে কিভাবে কাজ করবে? কাজ করবে না, রোগ সারতে সময় লাগবে, বহুত সময় লাগবে। পাবে যে কৃষ্ণ চরণে আসে এসে প্রত্যবায়ন বিদ্যতে আছে, তো ভগবান তো বলেছেন, কিন্তু বহু দিন লাগবে, বহু কাল লাগবে। বি সিরিয়াস, বি সিরিয়াস, আদারওয়াইজ অনেক 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 কষ্ট হবে। আর এই জড়জগৎ এটা একটা আখ মারাই কলের মতো। কখনো কখনো ভেবে দেখেছেন? চিন্তা করে দেখবেন, আখ মারাই কলের মতো। কিন্তু আখ মারাই করে না মেশিনে, হ্যাঁ, রস নিষ্কাশন করে নিচ্ছে, ওটা ছোবরা আবার ঘুরিয়ে নিয়ে আবার। হ্যাঁ, তা আমাদের এই জগতে একটা আখ মারাই কলের মতো, আমাকে শুধু পিষে মারছে এখানে। তাই এই পিষে মারার যন্ত্রের মধ্যে থাকতে চান? কারা কারা থাকতে চান? তারা হরি ভজন ক্যাজুয়ালি করলে হবে না, যে কোনো কিছু সিরিয়াসনেস চাই, নয়তো ঈপ্সিত লক্ষ্য প্রাপ্ত হওয়া যাবে না। ভক্তিতেও সিরিয়াস। নরোত্তম দাস ঠাকুর মহাশয় ডিটারমাইন্ড, আমি লোকনাথ গোস্বামীকে আমি গুরুদেবকে গ্রহণ করবই, কারণ আমার কৃষ্ণ চাই। তাই গুরু গ্রহণ করবার ফ্যাশন করে গুরু নেওয়ার কোনো দরকার নেই। না, দীক্ষা নেব, দীক্ষা নেব। কেন? কেন তুমি দীক্ষা নিবে? কি কারণে? আমরা জিজ্ঞেস করি না সময় দীক্ষার সময় ভক্তদের বলে, আপনি কেন দীক্ষা নিতে চান? একজন একদিন আমাকে বলছে, প্রভু দীক্ষা না নিলে হয়, আশেপাশের বাড়ি সবাই দীক্ষা নিয়ে নিয়েছে, কোনো অনুষ্ঠানে গেলে আমাকে বলে যে এই লোকটার দীক্ষা হয়নি। কেমন লাগে একটা শুনতে? বলেন সবাই নিয়ে নিচ্ছে, এটা দীক্ষা না, সবাই নিয়েছে, আপনি বলুক। বলে না, এটা সমাজে চলা যায় না প্রভু, দীক্ষা না নিলে একটা লোকে মন্দ কথা বলে। দীক্ষা নেওয়া তার উদ্দেশ্যটা কি? সবাই নিয়ে নিচ্ছে, আমি না নিলে হয়, চলে? আর অনেকে বলে হাতের জল শুদ্ধ করতে। দীক্ষা নিলে হাতের জল শুদ্ধ হয়ে গেল নাকি? দীক্ষা নিলে হাতের জল শুদ্ধ হয়ে গেল, তাহলে আর কিছু করতে হবে না, হাতের জল তো শুদ্ধ হয়ে গেছে। তো শুদ্ধ জল প্রতিদিন খাই, হাতের জল শুদ্ধ, আর গঙ্গায় যাওয়ার কি শুদ্ধ জল খাই। দীক্ষা মানে কৃষ্ণকে পাবার দৃঢ় বাসনা যা রয়েছে, সে প্রকৃত দীক্ষার যোগ্য প্রার্থী, প্রকৃত শিষ্য সে, যে কৃষ্ণকে চায়। নরোত্তম দাস ঠাকুর মহাশয় যখন এইভাবে ক্রন্দন করছে, তখন লোকনাথ গোস্বামী বুঝতে পারছে যে তো কৃষ্ণ প্রাপ্তির দৃঢ় বাসনা। ঠিক যেরকম ভাবে সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি গৌরকিশোরদাস বাবাজী মহারাজকে হৃদয় গলালেন, তা নিজের কৃষ্ণ প্রাপ্তির বাসনা দিয়ে গুরুদেবের হৃদয় গলাতে হয়, তারপরে দীক্ষার কথা আসে। তো তখন লোকনাথ গোস্বামী তিনি ডাক দিলেন, তোমার মতো শিষ্য পেলে আমি ধন্য হব। তো যাকে তাকে শুধু গুরুদেব শুধুমাত্র নাম যশ প্রতিষ্ঠা অর্জনের জন্য শুধু দীক্ষা দেবেন তাই নয়, তিনি চান প্রত্যেকটা জীব যেন ভগবানকে ভালোবাসে। যার কৃষ্ণকে পাবার দৃঢ় বাসনা রয়েছে, গুরুদেব তাকে করুণা করে গ্রহণ করে, না ঠিক আছে সাহায্য চাইছে, দুর্বল সাহায্য করে। তো আমাদেরকে আমাদের গুরুদেব তিনি অত্যন্ত করুণা করে গ্রহণ করেছেন। যদি যোগ্যতা বিচার করি কিচ্ছু নেই, কিন্তু তিনি করুণা করে আমাদেরকে নিচ্ছেন, গ্রহণ করছেন, আসো। আর আমরা সেই গুরুদেবের করুণাকে আমরা মিস ইউজ করছি। না বাহ খুব ভালো, গুরুদেবের কাছে গেলে একটু কান্না করলে একটু চোখে জল ফেলে দিয়ে দিচ্ছে, সেই ঢঙের কান্না, তারপর দীক্ষা হয়ে গেল, বাস তার কোনো খবর নেই, আর শেষ। এভাবে নয়। তাই গুরুদেব করুণা করে আমাদেরকে, আমাদের মতো অধঃপতিদেরকে, আমার মতো যারা নষ্ট তাদেরকে গ্রহণ করেছেন, এদেরকে ঠিক করে দিই, ভগবানকে পাওয়ার সুযোগ করে দিই। কিন্তু আমরা সেটিকে যদি প্রপার ইউটিলাইজ না করি, সদ্ব্যবহার না করি, তাহলে এটা আমাদের মহা দুর্ভাগ্য।
আমরা গুরুর ঘাড়ে বোঝার মতো। দয়া করে আমরা যেন গুরুর ঘাড়ে বোঝা না হই, আমরা যেন গুরুর সন্তুষ্টি বিধান করি। যখন সন্তান বোঝা হয়ে যায়, বাবা আমার ভালো লাগে না, তখন মনে হয় মাঝে মাঝে এমনও মনে হতে পারে বাবা আমার যে একে কেন একে জন্মের সময় মেরে দিলাম না কেন, বা মরে গেল না কেন, এমন বোঝা হয়। তো গুরুদেব সমস্ত পাপ গ্রহণ করছেন, কর্ম গ্রহণ করছেন আমাকে কৃষ্ণ সেবা করার রাস্তাটা যাতে সুগম হয় তাই জন্য। হ্যাঁ, কিন্তু আমি সেটিকেও আমি গ্রহণ করছি না, আমি আরও পাপ করছি, আর দীক্ষার পরে আমি গুরুদেবকে আরও ভোগান্তি দিচ্ছি। তাই বি সিরিয়াস। গুরুদেব যে কারণে আমাকে টানছেন, চল ভগবত ধামে যাবি চল, আমি বলছি গুরুদেব আপনি যান, আমি আছি, পরে আসবো। গুরুদেব টানছে, আমি যাব না, আমি এদিকে পিলার ধরে আছি, এক হাতে পিলার আর এক হাতে গুরুর হাত, কিভাবে যাব? বিষয়ে ছাড়িয়া সে রসে মজিয়া, একটা ছাড়বো তো এটা ধরবো না, এটাও ধরবো এটাও ধরবো, কিভাবে যাব? তাই ঠাকুর মহাশয় তার নিজের জীবন দিয়ে দেখালেন গুরুর কৃপা কিভাবে পেলেন। কোনো পরীক্ষা দিতে হলো না, কেবল কৃষ্ণ প্রাপ্তির দৃঢ় বাসনায় গুরুর সেবা করে, হ্যাঁ, সেবার দ্বারা তিনি গুরু কৃপা লাভ করলেন। তো এইভাবে ঠাকুর মহাশয়ের করুণায় আমরা দেখছি দীক্ষার আসরের প্রকৃতপক্ষে যোগ্যতা। তো যাই হোক, আমরা এখন শেষ করব ঠাকুর মহাশয় একটা চমৎকার ভজন দিয়ে। আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। ঠাকুর মহাশয় বলছেন, আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ, গৌরাঙ্গের চরণ ভজনা করো। না ভজিয়া মইনু দুঃখে ডুবি গৃহ বিষকূপে। না ভজিয়া মইনু দুঃখে, কৃষ্ণ ভজন না করে দুঃখ পেলাম। আমরা হরি ভজন করি না, কত দুঃখ পাই এই জগতে। ডুবি গৃহ বিষকূপে, গৃহ দ্বার পুত্র পরিবার অনেক আনন্দ দিবে, দেয় না, উৎপাতের কারণ হয়। যার রয়েছে তারা জানেন এগুলো কতটা সুখ দেয়। যদি একটুখানি সুখ দেয় তো এতখানি দুঃখ দেয়। ডুবি গৃহ বিষকূপে দগ্ধ কইল এ পাঞ্চপরাণ। পাঞ্চপরাণ মানে পঞ্চবায়ুর যে শরীর, এই জীবনকে, এই দেহকে, এই প্রাণকে কেবল দগ্ধ করছে, দগ্ধীভূত করছে। সংসার জ্বালায় অতিষ্ঠ আমরা, প্রত্যেক দিন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে জীবন চালাচ্ছি। কি না কি হয়, কি না কি হয়, কিভাবে না জীবন চলে। এই জড়জগৎ অস্তিত্বটাই দুঃখময়। কারা কারা এটা বুঝতে পারেন জানি না। যারা বুঝতে পারে এই জড়জগতের কত অস্তিত্ব কত কষ্টময়, তারা কৃষ্ণ ভজনের জন্য রাইট ক্যান্ডিডেট। যে বুঝতে পারে, যে হাদা ভোদা, মাথায় কিছু নেই, বোকা, হ্যাঁ, সে বুঝতে পারবে না। হাদা ভোদাদের কাজ নয় কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি হচ্ছে বুদ্ধিমানের কাজ, যার মাথায় ঘিলু রয়েছে। সুবসাই মহারাজ বলেন, যার মাথায় গোবর ও কৃষ্ণ ভজন করতে পারবে না, যার মাথায় ঘিলু আছে ও কৃষ্ণ ভজনের যোগ্য। কারণ বুঝতে হবে এই সংসার আমি জ্বালা পাচ্ছি না, এখানে সুখে আছি, একটুখানি আনন্দ পেলে হই 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 বাহ, আবার পরমুহূর্তে দুঃখ। এটা হচ্ছে সংসার। ওদিকে যায় না, সে জানে যে না, যত সুখের এগুলো সব হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই দেখেছেন আপনারা? ছোটবেলায় আমরা দেখতাম, এখন অনেকটা দেখা যায় না, মনে হয় এখন লোক খায় না নাকি জানি না। হাওয়াই মিঠাই পিঙ্ক কালারের, গোলাপি রঙের, এরকম একটা প্লাস্টিকের মধ্যে ভরা থাকে, দেখতে খুব সুন্দর। পয়সা দিয়ে কিনবে, কেনার পর বের করবে, একটুখানি বাতাস থাকলেই, যত তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, বাতাসে থাকলেই মিশে যাবে, মুখে দেবে গলে যাবে। হাওয়াই মিঠাই। তো সংসার হাওয়াই মিঠাইয়ের মতো, দেখতে সুন্দর, কিন্তু আসলে শুধু মাঝখান দিয়ে পয়সাটাই যায়, অর্থাৎ পরিশ্রমটাই যায় জীবনের, আর কিছু নেই। তাপত্রয় বিষানলে অহর্নিশ হিয়া জলে, দেহ সদা হয় অচেতন। তিন প্রকার তাপে আমরা জ্বলছি। তাপত্রয় বিষানলে অহর্নিশ হিয়া জলে, হৃদয় জ্বলছে, দিন রাত জ্বলছে, কিন্তু উপর দিয়ে পিল খাচ্ছে, ঘুমের পিল খেয়ে দেখাচ্ছে আমি ভালো আছি। ডিপ্রেশনের পিল খায় অনেকে, টেনশন, ডিপ্রেসড হয়ে গেছে। দেহ সদা হয় অচেতন। রিপুবশ ইন্দ্রিয় হইল, গোড়াপদ পাশরিল, বিমুখ হইল হেন ধন। ইন্দ্রিয়গুলো সব রিপুর বশ, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এইসবের মধ্যে রয়ে গেছে। ইন্দ্রিয়গুলো এইগুলো থেকে বেরিয়ে আসতে পারছে না। যখন যে উন্মাদনা, যেই প্রণোদনা দিচ্ছে তাই করছে। গোড়াপদ পাশরিল, কেন? কারণ আমরা গৌরাঙ্গের চরণ ভুলে গেছি।
আরে আরে ভাই, ভজমোর গৌরাঙ্গ চরণ। গোড়াপদ পাশ হইল, গোড়াপদ আমরা ভুলে গেলাম। বিমুখ হইল হেন ধন, হেন ধন গৌরাঙ্গ ধন। জীবনের প্রকৃত ধন কি? গৌরাঙ্গ, আর কিছু নয়। কারা কারা গৌরাঙ্গ ধন পেতে চান? অন্য কিছু নয়। হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গ ধন, কেবল গৌরাঙ্গ ধন জীবন, আর কিছু নয়। গৌরাঙ্গ এই একমাত্র ধন। যার গৌরাঙ্গ ধন রয়েছে, কৃষ্ণ ধন রয়েছে, সে জগতের কোনো কিছুর জন্য অপেক্ষা করে না। কে সুখ দিল, কে আনন্দ দিল, কে দুটো কথা বলল, কারণ তার গৌরাঙ্গ ধন রয়েছে, মূল সম্পদ তার রয়ে গেছে। তৃপ্ত, সে তৃপ্ত। হেন গৌর দয়াময়, ছাড়ি সব লাজ ভয়, কায় মনে লহরে শরণ। হেন গৌর দয়াময়, দয়াময় না তো কি? কলিযুগে সবচেয়ে অধপতিত আমরা, তারপরে মহাপ্রভু এমন সুযোগ করে দিয়েছেন, এমন সুযোগ করে দিয়েছেন মহাপ্রভু, কেবল হরিনাম করো, কেবল কৃষ্ণে মন দাও, বাকি সব কাজ আমি করবো, তোমাকে ভব সমুদ্র থেকে আমি তুলে আনবো। হেন গৌর দয়াময়, ছাড়ি সব লাজ ভয়, সব লাজ লজ্জা ছেড়ে দাও। কে কি বললো না বললো, আত্মীয় স্বজন, আরে ভক্ত হয়ে গেলি, এই বয়সে কি হলো, একটু সুখ আনন্দ বিলাস করবি না? কত লোক কত কথা বলে। এমন সময় এরকম কথায় আমরা মানে টালমাটাল হয়ে যায়। কি হবে, কে কি করবে, আপনার আমার বিপদে কে এগিয়ে আসবে, কে কিছু করবে? কেউ নয়। সব লাজ লজ্জা ছেড়ে দিয়ে কি হবে না হবে, ভয়, যদি ভগবানের কাছে যাবো, ভগবত ভক্ত হব, সব কিছু ছেড়ে দেবো, এটা কেমন হবে, ভয় না, সব কিছু পরিত্যাগ করে কায় মনে লহরে স্মরণ। শুধু কায়ে নয়, শুধু দেহেতে নয়, মনেও স্মরণ না, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে কায় মন বাক্য কৃষ্ণ সেবা নিযুক্ত, তাহলে সেই জগতে থেকেও মুক্ত। ইহা যশ হরের দাসে কর্মনা মনসা গিরা নিখিলাস্য অবস্থা আশু জীবন মুক্ত সৌচ্যতে। রূপ গোস্বামীপাদ বলছেন, যদি কেউ এই জগতে থেকেও কায় মন এবং বাক্য দ্বারা কৃষ্ণ সেবা করে, তাহলে সেই জগতে থেকেও সে মুক্ত। তার দেহটা এখানে বাইরে, কিন্তু আসলে সে মুক্ত, সে আসলে মুক্ত। পরম দুর্মতি ছিল, তারে গোড়া উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। কে? জগাই মাধাই আদি সমস্ত পতিতদেরকে মহাপ্রভু, তারা পতিত পাবন হয়ে গেল। যারা যাদের মহাপ্রভু উদ্ধার করলেন, তারা পর্যন্ত পতিত পাবন হয়ে গেলেন। মহাপ্রভুর আর কি কথা, তিনি আর কি পতিত পাবন, তিনি যাদেরকে উদ্ধার করেছেন তারা আরো পতিত পাবন, তারাও পতিত পাবন হয়ে গেল। গোড়া দ্বিজ নটরাজে বান্ধ হৃদয় মাঝে, কি করিবে সংসার সমন। খুব চমৎকার লাগে এই কথাটা। গোড়া দ্বিজ নটরাজে, দ্বিজ মানে ব্রাহ্মণ, নটরাজ যিনি নৃত্যে সেরা, নৃত্য শিরোমণি, নর্তক শিরোমণি। গোড়া দ্বিজ নটরাজে বান্ধ হৃদয় মাঝে, বান্ধ হৃদয় মাঝে, যেমন মা যশোদা দামোদরকে বেঁধেছেন, ভক্তিবদ্ধম, ভক্তিবদ্ধম, সেরকম ভক্তির দ্বারা হৃদয়ে গোড়াকে বাঁধো, গোড়াঙ্গকে বেঁধে নাও। কি করিবে সংসার সমন, তার জন্য সংসার কিছুই না, সেই সংসারে থেকেও সে পদ্মপত্র মিবাম ভসা। ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় 6ষ্ঠ অধ্যায় বলছেন যে আমার ভক্ত সর্বদা ব্রহ্মণী আধায় ন লিম্পন্তে, সে এই জগতের থেকেও কোনো কিছুর দ্বারা সে প্রভাবিত হয় না, কারণ সে পদ্মপাতার মতো। পদ্মপাতা সারা জীবন জলে থাকে, কিন্তু আপনি যেই মুহূর্তে পদ্মপাতা তুলে আনবেন জল থেকে, দেখবেন একদম শুকনো। খেয়াল করেছেন কখনো? একদম শুকনো, এক ফোঁটা জলও নেই, একটু ভেজে না পদ্মপাতা, অথচ সারা জলেই তার জন্ম, জলেই সে থাকছে, কিন্তু কখনো পদ্মপাতা ভেজে না। কি করিবে সংসার সমন, সংসার কি করবে যদি তুমি গৌরাঙ্গে মন অর্পণ করো, গৌরাঙ্গকে যদি হৃদয়ে বাঁধো, তাহলে সংসার কিছুই করতে পারবে না, কিছু আসবে যা যাবে না। কিন্তু যার গৌরাঙ্গ হৃদয় নেই, শুধু বাইরের দিক দিয়ে শুধু ফুটুং ফাটুং, তার একটুখানি সংসার এদিক ওদিক হলেই সে বিচলিত হবে। কিন্তু সে ভক্ত কৃষ্ণৈক্য শরণ, সে বিচলিত নয়, কারণ সে হৃদয়ে কৃষ্ণকে বেঁধে নিয়েছে। নরোত্তম দাস কহে গোড়া সম কেহ নহে, না ভুজিতে দেয় প্রেমধন। হরি বল, গৌরাঙ্গ গো
না ভুজিতে দেয় প্রেম ধন, গোড়া সম কেহ নহে। নরোত্তম দাস কহে গোড়া সম কেহ নহে, তাই ধরো ভাই, কি ধরো? গৌরাঙ্গ চরণ, গৌরাঙ্গের দুটি পদ ধরো। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। সে ভক্তি রসসার জানে, যার গৌরাঙ্গ পাদপদ্মে মতি হয়েছে। গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তাই। যে মহাপ্রভুর অপূর্ব লীলা কথা শ্রবণ করে যার কর্ণে প্রবেশিলা, যার কানে প্রবেশ করেছে হৃদয় অব্দি, সে নিশ্চয়ই তার হৃদয় নির্মল হবে। যার কানে ঢোকেনি, এখানে বাড়ি খেয়ে বেরিয়ে যায়, তার হৃদয় সহজে নির্মল হবে না। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তাই। জামা কাপড়, শরীর তো সাবান দিয়ে আপনি, সোডা দিয়ে, ডিটারজেন্ট দিয়ে আপনি সাফ করতে পারবেন, কিন্তু হৃদয় কি দিয়ে নির্মল করা যাবে? গৌরাঙ্গের মধুর লীলা। সর্বদা কৃষ্ণ কথা, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, ভগবান বলছেন। হ্যাঁ, উপায় কি? উপায় কি? কি উপায়ে আমরা আমাদেরকে সাফাই করতে পারি? ভগবান বলছেন মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত, সর্বদা আমার কথা আলোচনা করে ভক্ত। তাই কৃষ্ণ কথা, গৌর কথা, রাম কথা, হরি কথা, এগুলো আমাদের হৃদয়কে নির্মল করবে। গৌরাঙ্গের মধুর লীলা, বিশেষ করে মহাপ্রভুর মধুর লীলা, কেন তার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিচ্ছে, শেখাচ্ছে ভক্তের কি আচরণ, ভক্তকে কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে। তাই যার এই লীলা যার কর্ণে প্রবেশ করেছে, হৃদয় নির্মল ভেল তাই। গৌরাঙ্গ লীলায়, গৌরাঙ্গ কথায় যে আনন্দ পায়। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলিহারি। গৌরাঙ্গ নাম নিলে আমার হৃদয় এখন পাষাণের মতো, তাই আমি গৌরাঙ্গের নামে কাঁদতে জানি না। নাহলে গৌর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার দুই চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকবে। যদি কারো হৃদয় নির্মল হয়, যদি কারো হৃদয় কোমল হয়, কৃষ্ণ প্রেমে, গৌর প্রেমে শীতল হয়, স্নিগ্ধ হয়, অপরাধ শূন্য হয়, হৃদয়টা তার কোমল থাকে, তখন তার দুই চক্ষু দিয়ে প্রেমবাড়ি ঝরঝরি, যেমন অদ্বৈতাচার্যের অদ্বৈত অষ্টকমে বলা আছে, প্রেমবাড়ি ঝরঝরি, সদা গৌরাঙ্গের নামে তিনি ক্রন্দন করতেন। তাই সেই ভক্তই গৌরাঙ্গ নামে, গৌর নাম স্মরণ করা মাত্র, গৌরাঙ্গ নাম উচ্চারণ করা মাত্র তিনি ক্রন্দন করবেন, যার হৃদয় নির্মল আছে, যার হৃদয় নির্মল হয়েছে। আগের পদে বলা আছে সেই গৌরাঙ্গের নামে তার প্রেমোদয় হবে। আর হলে তারে মুই যাই বলিহারি, এরকম ভক্তের আমি বলিহারি যাই। ধন্য ধন্য সে ভক্ত যার গৌর নাম স্মরণে তার দুই চোখ দিয়ে যার অশ্রু নির্গত হয়। গৌরাঙ্গ গুণেতে ঝুরে, নিত্য লীলা তারে স্ফুরে, সেজন ভকতি অধিকারী। গৌরাঙ্গ গুণেতে যে ঝুরে, অর্থাৎ গৌরাঙ্গ লীলায় সবসময় যে মুগ্ধ হয়ে থাকে। নিত্যলীলা, কৃষ্ণলীলা, গৌরলীলা সবসময় সে দেখতে পারে। অদ্যাপিও করে লীলা গৌর রায়, সেই লীলা করে গৌর রায়। কোনো কোনো ভাগ্যবান দেখিয়ে পারে কে, যে সবসময় গৌরাঙ্গের ধ্যানে রয়েছে, গৌরাঙ্গ চিন্তায় রয়েছে। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। মহাপ্রভু যারা পার্শ্ব, তারা নিত্য সিদ্ধ, তারা সাধারণ আমার মতো লোক নয়, আমাদের মতো লোক নয়, তারা নিত্য সিদ্ধ। শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, এই আমরা যেখানে রয়েছি গৌরমণ্ডল ভূমি, চিন্তামণি, এই সাধারণ ধুলি নয়, কিন্তু সেই দর্শন ক্ষমতা নেই, এটা চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। সে যে কোনো জায়গাতে থাকলেও সে বৃন্দাবনে বাস করছে। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৌর প্রেম রস সাগরে যে সবসময় ডুবছে, সে রাধা মাধবের অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম দাস ঠাকুর বলছেন আমি তার সঙ্গ চাই। কার? যে গৃহে বনে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ, আমি তার সঙ্গ প্রার্থনা করি, কামনা করি। এভাবে ঠাকুর মহাশয় তার সারাটা জীবন তিনি অনেক অনেক পদ রচনা করে গেছেন, সম্পূর্ণ ভক্তির নির্দেশনা দিয়ে এবং নিজে ভক্তি আস্বাদন করে। আজকের এই তিথিতে তিনি গাম্ভিলায়, বর্তমান মুর্শিদাবাদ জেলায় গাম্ভিলায়, তিনি গঙ্গার ঘাটে তার দুজন মহান শিষ্য গঙ্গা নারায়ণ চক্রবর্তী
এবং রামচন্দ্র আচার্য, রামকৃষ্ণ আচার্য, এই দুজন শিষ্যগণ সহ পরিবৃত হয়ে তিনি গঙ্গার ঘাটে তিনি গৌরাঙ্গ প্রেমে, গৌরাঙ্গের বিরহে তিনি ক্রন্দন করতে থাকেন, হাগৌর হাগৌর বলে কাঁদতে থাকেন। আর এই দুই শিষ্য তাকে গঙ্গায় জলে তাকে অবগাহন করান, তাকে স্নান করান। আর সেই গঙ্গার জল গায়ে যখন দিয়েছে তার সম্পূর্ণ গা গলে গেছে, সম্পূর্ণ দুধের মতো গলে গিয়ে তিনি গঙ্গাতেই আবার মিশে যান। যেই গঙ্গা থেকে তিনি প্রেম পেয়েছিলেন সেই গঙ্গাতে আবার তিনি তার দেহ আজকের দিনে তিনি অন্তর্হিত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি জয়, প্রেম ভক্তি মহাজন শ্রী ঠাকুর মহাশয় কি জয়, শ্রী রঘুনাথ দাস গোস্বামী কি জয়, সমেত ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শুভ তিরুভাব তিথি মহা মহোৎসব কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি बोल। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।